আমি 7টা জেলা ঘুরেছি। যে ভয়ঙ্কর বীজ বৃক্ষের চাষ হয়ে আছে গোটা পশ্চিমবঙ্গে, সেটাকে ওপড়াতে প্রচুর সময় লাগবে। আমি দুজনের দুটো বিধানসভার কথা বলছি, রেখাদির আর কলিতাদি। কলিতাদির বিধানসভার কি ভয়ঙ্কর অবস্থা ছিল, একটা গ্রাম নাম বলছি না, সেখানে রেজাল্টের আগের দিন 62টা পরিবারকে চিহ্নিত করা হয়েছিল যে কালকে তোমাদেরকে হয় 1 লাখ টাকা ফাইন দিতে হবে, তোমাদের মেয়ে বউকে আমাদের পার্টি অফিসে পৌঁছে দিতে হবে, অথবা গ্রাম ছেড়ে দিতে হবে। আপনার বিধানসভা, রেখার বিধানসভার একজন গরিব ব্রাহ্মণ, কাউন্টিং এর দিন সকালবেলায় তার বাড়িতে বলা হয়েছে মেয়ে বউকে সাজিয়ে রাখো, রেজাল্ট থেকে ফিরে আমরা 3 দিনের জন্য তাদেরকে তুলে নিয়ে যাবো। এই রকম 7টা জেলার অসংখ্য ঘটনা আমি ডায়েরিতে লিখে এনেছি। গিয়েছিলাম যাতে তাদেরকে মারধর করা না হয়, এই জন্য। এই রকম যে বীজ বৃক্ষের ছড়ানো আছে গোটা পশ্চিমবঙ্গে, সেটার থেকে কি করে বাঁচবো, মানে সেই বাঁচানোটাও কলিতাদির দায়িত্ব। যে এমন একটা ভয়ঙ্কর এরিয়ার দায়িত্ব পেয়েছে কলিতাদি, রেখাদি, আমি লিখেওছি একটা জায়গাতে, যেটা ভাবা যায় না যে কি বিষের চাষ হয়ে আছে, বিদ্বেষের চাষ হয়ে আছে। সুতরাং আমরা ড্রেন নিয়ে নিশ্চয়ই ভাববো, আমরা জল নিয়ে নিশ্চয়ই ভাববো, কিন্তু মানুষের যে বিদ্বেষ। এবং আর একটা ভয়ঙ্কর দীপক বলে একজন বিখ্যাত টুইট করেছে, যেটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে কলকাতা থেকে ডায়মন্ড হারবার এবং জেলার সমস্ত গেস্ট হাউস বুক করে রাখা হয়েছিল যে রেজাল্টের পরে ওখানে মেয়েদেরকে তুলে নিয়ে 3 দিন ধরে দর্শন করা।